কালকে গেল সরস্বতী পূজা, আর আলনা, শোকেস, গডরেজ, ড্রেসিং টেবিল, বিছানা পাতি মানে কিচ্ছু পরিষ্কার নেই। কি আর তোমাদেরকে বলবো। এর জন্য চাটা খেয়ে আগে আলনাটা গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে এই যে কালকে নিরামিষ বাসন আর কি, যেহেতু খিচুড়ি রান্না বান্না হয়েছে, তো এগুলো এখন মেজে নিব, তারপরে আবার শোকেসটা ধরবো। তো ওইদিকে ওগুলো নিরামিষ বাসনগুলো গুছিয়ে দিয়ে ডেকোরেশনের বাসনগুলো পাঠিয়ে দিলাম, যেগুলো যেগুলো আর কি ভাড়া আনা হয়েছে সবগুলো পাঠিয়ে দিয়ে এই যে চলে আসলাম শোকেসটা আর কি গোছাতে। আগে সমস্ত কাপড়গুলো আর কি বের করে নিয়েছি। কি আর বলি তোমাদেরকে, একদমই না আমার আর ঘরের জাত নেই গো। কি আর বলি, ঘরটা মানে তাকালে যেন কীরকম লাগছে। এই জন্য ভাবছি রান্না বান্না পরে আগে এই কাপড় চোপড় গোছায় নিই, নাহলে আর এই ঘরে থাকা যাবে না। মানে এরকম অবস্থা, কি আর বলি তোমাদেরকে। তো এই যে সমস্ত কাপড়গুলো আগে বের করলাম। আর কাপড়ের কথা তো বলোই না, এত মানে শোকেস, ড্রেসিং টেবিল, গডরেজ, আলমারি সবে আছে, কিন্তু তবু জামা কাপড় ওই যে এত এলোমেলো হয়ে থাকে। আর এত জামা কাপড় হয়েছে, কি আর বলি। জামা কাপড়ের তো আর আমি জ্বালা সহ্য করতে পারছি না, এত জামা কাপড় হয়েছে আর কি বলে। আর এই যে মেয়েদের জন্য যতই নাকি আমি আলাদা জায়গা করে দিই, আর এই যে আমার সব থেকে বড় মেয়েটা একদমই অগোছানো, কি বলি আর তোমাদেরকে। সারা জায়গায় ওর জামা কাপড় পাবে, হয়তো ওর বুনুর জামা কাপড়ের মধ্যে ওর জামা কাপড় ঢুকিয়ে রাখে, কখনো কখনো আমার জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে রাখে, এরকম হলো অবস্থা। তো এই যে আমার শাড়ি নিয়েও টানাটানি। আর কালকে যেহেতু সরস্বতী পূজা গেছে, তো তার জন্য তো শাড়ি আরও এলোমেলো হয়ে আছে। আর কয়েকদিন ধরে ওই শাড়িগুলো নিয়ে নিয়ে ভিডিও বানায়, তো শাড়িগুলো এলোমেলো হয়ে গেছে। আবার কালকে তো আরও বেশি হয়েছে, এর জন্য ভাবলাম না শাড়িগুলোও গুছিয়ে নিই। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম কিন্তু আমার শাড়ি ঠাড়ি গোছানো হয়ে গেছে। ওই দিকটা ধরলাম না, ওই দিকটা আর একদিন ধরে নেব। শুধু আমার জায়গাটা পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে এই যে ব্লাউজ সবারই ম্যাচিং লাগবে, তো সেটাও কালকে এলোমেলো হয়েছে। তো ওই যে ব্লাউজ আর ছায়া এখানে রাখি, এটাও কিন্তু গুছিয়ে নিলাম। আর বাকি সাজার জিনিস এখনও গোছাইনি, তো আপাতত আর কি কাপড় জামাই আর কি গুছিয়ে নিলাম। আর দেখো আমার ঘরে কি অবস্থা, এত নোংরা কারো ঘরে থাকে, কিন্তু আমার ঘরে থাকে। আজকে কি বলি আর তোমাদের, মনে হয় আমি কালকে আমার বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি, এরকম অবস্থা। কারণ এত আর কি বাচ্চা কাচ্চা সারা ঘরে দুয়ারে মানে আমাদের ছিল, ওরা এখানে গোজা এখানে সব কিছু। তো কালকে তো আমি সেরকম করে আর কি সময় পাইনি, ওই যে পূজার ওখানেই সব সময় ছিলাম। তো এর জন্য ঠিকঠাক করে আর ঘর গোছানোও হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তো সকালবেলায় ওই সামনটুকু একটু ঝাড়ু দিয়ে চাচু খাওয়া দাওয়া হয়েছে। এখন খাটের তল, ড্রেসিং টেবিলের তল সব তলাগুলো আর কি ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে দেখো কত কাগজপত্র আর কত নোংরা। আর ঠান্ডার দিন ছেলেরা কিন্তু শু পরে আর কি ঘরে ঢোকে, ওই যে বাচ্চা ছেলেরা। কালকে যেহেতু আমাকে দেখেনি, আমি সারাক্ষণ ওই পূজা মণ্ডপে ছিলাম, এই জন্য শু পরে একদম ঘরে ঢুকেছে। আর আমাদের রাস্তাটা কাঁচা, তো এর জন্য এত নোংরা করেছে, কি আর তোমাদেরকে বলি। ঘরের অবস্থা নেই, কি বলছি, ঘর দেখলে মনে হয় মাথা খারাপ। আজকে আমি সব পরিষ্কার করে নেব, যতই আর কি বেলা হোক। আমি আর তাকাতে পারছি না গো ঘরের দিকে, কি আর তোমাদের বলবো। আর ওই যে কালকে সব ফুল টুল নিয়ে আর কি ঠাকুরের মণ্ডপটা তৈরি করা হয়েছিল, তো এখন ফুল টুলগুলো ভাস্তিদেরকে বললাম নিয়ে আয়, নিয়ে আসার পরে ওরা আর কি রেখে দিয়েছে। তো ওই যে এখানে ঘটের মধ্যে ফুলদানিটার মধ্যে আর কি ফুল থাকে, তো সেটাও আর কি দিয়ে দিলাম। আর ঘরের মেঝে ঠেঝে দেখো কি অবস্থা, কি বলি আর। এই সাজার জিনিস কিনেছে, এই গরমের শাড়ি কিনেছে, আর নানান সাজার জিনিসের প্যাকেট পুকেট পরে কি অবস্থা সারা ঘরের। তো দেখো কি অবস্থা আমার ঘরে, কিচ্ছু করার নেই, কি আর বলবো তোমাদের। বাড়িতে এখন আপাতত আমার আর কি 3টা ছেলে মেয়ে, তার মধ্যে আমার 2 ভাস্তা, 5 জন।
এই ঘরটার মধ্যে সারাক্ষণ। তার মধ্যে আবার আমার যে ভাসুরের ছেলে, তারপরে আমার দেওরের ছেলে, পাশের বাড়ির একটা ভাগনা, এই নিয়ে মনে হয় যে 7-8টা, তারপরে আরেকটা পাশের বাড়ির ছেলে, ওরা সারাক্ষণ আমাদের ঘরেই আর কি এই সরস্বতী পূজা উপলক্ষে আর কি বেশিক্ষণ থাকছে। আর 2 দিন ধরে আমাদের পাড়ার বাচ্চাদের পড়াশোনা কিন্তু উঠে গেছে, কারণ সরস্বতী পূজার আনন্দে কিন্তু সবার পড়াশোনা শেষ, আর এই আমার ঘরে আড্ডা। তো কি বলি আর, ঠোঙা ঠাঙি দিয়ে ভর্তি। তো এই জন্য আজকে সব খাটের তল ঠাটের তল যা আছে সব কিন্তু আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে এই নোংরাগুলো বার করলাম। প্রথমে তো দেখলে ওই রুমটার এত নোংরা, আর এখন দেখো এই রুমটার এত নোংরা, কি আর বলি, মানে বলার মতন নেই। আর সত্যি কথা বলতে কি, আমি বাচ্চাদের অনেক ভালোবাসি, এর জন্যই হয়তো আমার ঘরে এত বাচ্চা আসে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই রুমটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এরই মধ্যে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চায় ভর্তি, এর জন্য কিন্তু রান্নাটা টাইমলি করতে হবে। তার আগে কালকের প্রসাদ খেয়েছে ওরা। তো এই যে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে আর ডাল বসিয়েছিলাম। আজকে একদমই শর্টকাট রান্না করব। আর এই যে দেখো, এখন কিন্তু ডালটাকে সম্বাদ দেব। তো প্রথমে আর কি দিয়ে দিলাম হলো শুকনো লঙ্কা, তারপরে জিরা, তারপরে আদা দিলাম। আর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু ডালটা দিয়ে দিব। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ডালটার সম্বাদ দিয়ে দিলাম। আর এখন ডালটাকে একটু ভালো করে আর কি জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর বন্ধুরা, আমি 2 দিন থেকে হয়তো অনেক ব্যস্ত আছি, অনেকজনের ভিডিওতে হয়তো যেতে পারছি না, আবার কারো কারো আর কি ভিডিওতে যাচ্ছি। তো মনে কিছু নিও না, কারণ পূজার উপলক্ষে জানোই তোমরা একটু ব্যস্ত। তো সময় মতন কিন্তু আমি চলে আসব, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেল। এখন একটু বলক উঠবে, তাহলে কিন্তু আমি ডালটা নামিয়ে নেব। আর একবারে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করলাম। এখানে ব্রোকলির পকোড়া বানাচ্ছি, কারণ ডাল দিয়ে পকোড়া খেতে অনেক ভালো লাগে। আর এদিকে মিষ্টি কুমড়া ফুলের বড়া বানিয়েছি। আর এইদিকে দেখো, শুটকি মাছ, পেঁয়াজকলি, তারপরে আলু বেগুন, তারপরে বিনস দিয়ে একটা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। আর এই যে তখন তো ডাল দেখালাম, সেই ডালটা আর কি। তো বন্ধুরা, আজকে অনেক তালের মধ্যে আবার আমাকে একটু বাজারের দিকে যেতে হবে। তো এর জন্য স্নান টান করে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিলাম, দিয়ে এই যে এখন কিন্তু আমি যাব। তো এই যে এখানে মাঠে একটু ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম যে আসুক। তো এর মধ্যে আমার ভেজা চুল দেখে আমার ছোটো মেয়ে কিন্তু চুলটা ধরে নাড়াচাড়া করছে, আর সঙ্গে কিন্তু তোমাদেরকে একটু হাই করে দিল। আর আমার ছোটো মেয়ে এরকমই করে, আমার চুল দেখলে ওর ধরতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।